নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর সেকেন্ড লিস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, কারণ আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে সেই ইনফরমেশান আমি প্রোভাইড করেছি। এবং দেখো, তোমাদের কিছু কিছু ডিভিশনে 67%, 78%, 82% নাম্বারেও কিন্তু লিস্টে নাম আছে। ব্যাপারটা কি, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কোন কোন ডিভিশনে কাট অফ কম গেছে সম্পূর্ণ অ্যানালাইজ এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখো। আর কাদের কাদের সিলেকশন হয়েছে, অর্থাৎ সেকেন্ড লিস্টে কাদের নাম আছে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যাদের যাদের সিলেকশন হয়েছে তারা অবশ্যই কিন্তু সেটা ইয়েস বলে টাইপ করবে, আর যাদের সিলেকশন হয়নি তারা নো বলে টাইপ করবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। জিডিএস অনলাইন শিডিউল জুলাই 2024 সেকেন্ড লিস্ট। তো সেকেন্ড লিস্টের ক্ষেত্রে তোমরা দেখো, এখানে আমি স্ক্রল করে একদম শেষ থেকে শুরু করছি। তো দেখো, এখানে তোমাদের 998 জনের তালিকায় কিন্তু নাম আছে। উত্তর দিনাজপুর ডিভিশনে দেখো তোমাদের এখানে 87.57 ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের কিন্তু এখানে কিন্তু তার সিলেকশন হয়েছে। তারপরে দেখো, এখানে যদি আরেকটু স্ক্রল করে যদি ওপরের দিকে উঠি, সেখানে 96.4, তোমরা যদি তোমরা ফার্স্ট লিস্টের সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এখানে হয়তো তোমাদের 98% ছিল কি 99% ছিল, ঠিক আছে। এখন 96.4, অর্থাৎ কাট অফ কিছু হলেও কিন্তু ডিক্রিজ হয়েছে। এবার হচ্ছে যে কোথাও কম, কোথাও একদম সেম হয়েছে কাট অফ, তো এরকমও কিন্তু হয়েছে। তারপর দেখো 96.4 এসসি ক্যাটাগরি থেকে। তারপরে দেখো, যদি আমি ইউআর এখানে যদি তমলুক ডিভিশনের দিকে যাই, এখানে এসটি ক্যাটাগরি থেকে 87.42% সিলেকশন হয়েছে। ওবিসি ক্যাটাগরি থেকে হচ্ছে 93.28% সিলেকশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যারা যারা দেখতে চাও যে থাম্বনেলে আমি 67%, 78%, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। পরপর আমি স্টেপ বাই স্টেপ আমি যাব, প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। এবং দেখো, তোমাদের 94.57 ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তমলুক ডিভিশনে, এটা কিন্তু তোমরা যদি চেক করো তাহলে তোমরা দেখবে 96% ছিল, সেখানে কিন্তু 94.57। এবার সেটা কিন্তু পোস্ট অফিসেও তো ভ্যারি করে, বিভিন্ন পোস্ট অফিসে, সব পোস্ট অফিসে কিন্তু সেম কাট অফ কিন্তু যায় না, বা সেরকম কিন্তু কাট অফ কিন্তু ডাউন হয় না। এটা কিন্তু বিভিন্ন পোস্ট অফিসে কাট অফটা ডাউন করবে, সেরকম অনুযায়ী রিকোয়ার্ড অনুযায়ী ব্যাপারটা হয়, ঠিক আছে। যে অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে, বা যে ক্যান্ডিডেট কত মার্কসে অ্যাপ্লাই করেছে সেটা। যেমন দেখো, এখানে তমলুক ডিভিশনে 81%-এ কিন্তু সে এসটি ক্যাটাগরি থেকে সে সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যাটাগরি থেকে দেখো 93.42, সেখানে কিন্তু সে ডিবিতে চান্স পেয়েছে। এবার দেখো 93%-এরও কিন্তু আছে, দেখতে পাচ্ছ। তারপরে ইউআর ক্যাটাগরি 96.85, এটা যদি তুমি পড়ো, যদি চেক করো, সেখানে দেখবে 99% কি 98% মতো আছে, অর্থাৎ 2% কিন্তু ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। একেবারে যে কমে নি তা কিন্তু নয়। এসটি ক্যাটাগরিতে দেখাও 84.85%-এ সেকেন্ড ডিবিতে তোমাদের ডাক পেয়েছে। তারপরে দেখো, আরও যদি আমি স্ক্রল করে যদি ওপরের দিকে উঠি, এখানে দেখো 90.8 পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে পুরুলিয়া ডিভিশনে, সেখানে কিন্তু পরবর্তী লিস্টে সে ডাক পেয়েছে। এবার যদি দেখো, পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে 89.28 নদিয়া নর্থ ডিভিশন, ঠিক আছে। এবার দেখো, এগুলো কিন্তু সবই 92-তে এসসি ক্যাটাগরি থেকে, অর্থাৎ থার্ড লিস্টে যখন মানে কোন ক্যান্ডিডেটদের সিলেকশন হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে, 89 থেকে 90%-এ যে ক্যান্ডিডেট, তার কিন্তু যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, পুরুলিয়া ডিভিশনে কিন্তু তার কনফার্ম কিন্তু একটা চান্স কিন্তু আছে। এবারে দেখো, এসটি ক্যাটাগরি থেকে 84%-এ কিন্তু সিলেকশন পেয়েছে নদিয়া সাউথ ডিভিশন, ঠিক আছে। তারপরে দেখো 85-এ যদি আমি দেখি, 85 আমি দেখলাম, ঠিক আছে। 85.8571 এসটি ক্যাটাগরি থেকে। ইউআর দেখো 96%, অর্থাৎ এটা কিন্তু আগে 98% ছিল, সেখানে কিন্তু 96%-এ, অর্থাৎ 1-2 এরকম করে কিন্তু পার্সেন্টেজ কিন্তু ডিক্রিজ হয়েছে, হ্যাঁ। এবার দেখো, এখানে দেখো 90.28 পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে নদিয়া নর্থ ডিভিশনে। আমি তোমাদের সম্পূর্ণ মিলিয়ে দেখাবো। আমি আলাদা করে একটা ভিডিও দেবো, যেখানে কিন্তু তোমাদের লিস্ট 1-এ কী কাট অফ গেছে, লিস্ট 2-তে কী কাট অফ গেছে, একটা কম্প্যারিজন টাইপের ভিডিও আমি দেবো। তোমরা অবশ্যই কিন্তু
সেই কম্প্যারিজন টাইপের ভিডিওটা দেখতে পাবে এবং সেখানে কতটা কাট অফ ডাউন গেছে বা কোন কোন ডিভিশনে ডাউন গেছে সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ ব্যাপারটা তোমরা জানতে পারবে। তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে থার্ড লিস্ট তোমাদের যখন প্রকাশিত হবে সেই থার্ড লিস্টে এবার কাদের চান্স আছে। আমি প্রত্যেকটা লিস্ট কিন্তু তোমাদের সুন্দরভাবে চেক করেছি। যার লিস্টে নাম নেই তারা অবশ্যই কিন্তু তোমরা টাইপ করবে, মানে কমেন্টে লিখবে সেকেন্ড লিস্টে তোমাদের নাম নেই তো নো বলে টাইপ করবে, আর যাদের সেকেন্ড লিস্টে নাম আছে তারা ইয়েস বলে টাইপ করবে। ঠিক আছে, এটা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এতে তোমরাও কিন্তু অনেক কিছু ইনফরমেশান জানতে পারবে যে কাদের কাদের সিলেকশন হয়েছে এবং কাদের কাদের সিলেকশন হয়নি। আচ্ছা, এখানে দেখো মুর্শিদাবাদ ডিভিশনের দিকে যদি যাই সেখানে কিন্তু 89%-এ কিন্তু সিলেকশন পেয়েছে এসটি ক্যাটাগরি থেকে। এবার আরেকটু যদি আমি স্ক্রল করে দেখি, দেখো এখানে যেমন এখানে মুর্শিদাবাদ ডিভিশনে কিন্তু কাট অফে খুব একটা বেশি কিন্তু হেরফের হয়নি, যা আছে সেখানে হয়তো তোমাদের এক মতো গেছে বা 0.21 থেকে 1 গেছে। ঠিক আছে, এরকম মোটামুটি কিন্তু একটা ডিফারেন্স কিন্তু মানে হয়েছে, খুব একটা কাট অফ কিন্তু ডাউন যায়নি। মুর্শিদাবাদ ডিভিশন খুবই টাফেস্ট কিন্তু একটা ডিভিশন। ঠিক আছে, যেখানে দেখতেই পাচ্ছি দেখো সব থেকে যদি আমি অন্য ডিভিশনে কিন্তু কিছু হেরফের হয়েছে, বাট মুর্শিদাবাদ ডিভিশনে কিন্তু খুব একটা বেশি হেরফের কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সবই কিন্তু হাই কাট অফই কিন্তু আছে। আচ্ছা, এরপরে যদি আমি মেদিনীপুর ডিভিশনে যদি যাই সেখানে দেখো এসসি ক্যাটাগরি থেকে 94.14, 93.71 এরকম কিন্তু কাট অফ গেছে, অর্থাৎ এরকম তোমাদের গেছে কাট অফ। ঠিক আছে, জলপাইগুড়ি ডিভিশনে যদি যাই, জলপাইগুড়ি ডিভিশনে দেখো 95.42 ওবিসি ক্যাটাগরি থেকে। ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে দেখো 93.28, এটা কিন্তু আগে 96%-এর মতো কাছাকাছি মনে ছিল। ঠিক আছে, এবার দেখো এসটি ক্যাটাগরি থেকে দেখো হাওড়া ডিভিশন, এসটি ক্যাটাগরি থেকে হাওড়া ডিভিশন 85.2%, ইডাব্লিউএস ক্যাটাগরি দেখো 90.8%। জলপাইগুড়ি ডিভিশনে দেখো 88.71%-এ কিন্তু সিলেকশন পেয়েছে এসটি ক্যাটাগরি থেকে। আচ্ছা, তো আমরা দ্বিতীয় পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি, সেটা হচ্ছে আসাম সার্কেল লিস্ট 2। আসাম সার্কেলটা একবার দেখে নেওয়া যাক সেখানে কেমন কী কী গেছে। আমি যদি কাছাড় ডিভিশনে যদি যাই, দেখো এখানে কিন্তু কাট অফ কিন্তু ডাউন গেছে 90.28, বুঝতে পারছো, 83.71 এসটি ক্যাটাগরি থেকে, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই কিন্তু এই কাছাড় ডিভিশনে কিন্তু অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এখানে দেখো 91, এখানে দেখো ইউআর ক্যাটাগরি 96.4, এটা কিন্তু 98 থেকে 99% কিন্তু ছিল, সেখানে কিন্তু 96.4 হয়েছে। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি থেকে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে দেখো 91.14, একেবারে যে একটুও কাট অফ কমেনি তা কিন্তু নয়, কাট অফ কিন্তু একটু হলেও কিন্তু ডাউন কিন্তু গেছে। ইডাব্লিউএস ক্যাটাগরি 90%। ঠিক আছে, যাদের যাদের লিস্টে নাম নেই তারা কিন্তু পরবর্তী লিস্টে নিশ্চয়ই তোমাদের কিন্তু সুযোগ থাকবে। ঠিক আছে, কারণ এরকম করেই কিন্তু কাট অফ কিন্তু ডাউন যায়। তোমরা কিন্তু আগের লিস্টেও কিন্তু চেক করতে পারো, মানে 2023-এও, সেখানেও কিন্তু সেম রিফ্লেক্টটা তোমরা দেখতে পাবে। ইডাব্লিউএস ক্যাটাগরি 90.5714, এর মধ্যে থেকেও তো অনেকে ডিভির জন্য উপস্থিত হবে না, অনেকে অন্য কারণের জন্য কিন্তু অ্যাবসেন্ট থাকবে, তো সেক্ষেত্রে তার যারা পরবর্তী যাদের নাম্বার আছে তারা কিন্তু সুযোগ পাবে। এসটি ক্যাটাগরি দেখো 83.14-এ সিলেকশন পেয়েছে। আমি যদি আরেকটু স্ক্রল করে নামলে তোমরা এখানে দেখতে পাবে। আচ্ছা, পিডাব্লিউবিডি দেখো, পিডাব্লিউডি 67.5%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। ঠিক আছে, গোয়ালপাড় ডিভিশনে। অর্থাৎ যারা আসাম থেকে আমার কাছ থেকে জানতে চাইছিলে যে স্যার কি সিলেকশন হয়েছে, তো দেখো 78%-এ কিন্তু গেছে পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে। এটা যদি তুমি মানে 1টা যদি তুমি দেখো, লিস্ট 1টা, সেখানে তুলনায় কিন্তু কাট অফ কিন্তু কমেছে। আচ্ছা, এই রকম কিন্তু মোটামুটি গেছে। তোমরা ভালো করে যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু ভালো করে একবার চেক করে নিও। ঠিক আছে, এখানে দেখো 88% গেছে। ইউআর ক্যাটাগরি থেকে দেখো তিনসুকিয়া ডিভিশন 88% গেছে। পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে 83% গেছে। এসটি ক্যাটাগরি থেকে 80-তে। আসাম সার্কেল হচ্ছে সবথেকে কিন্তু ভালো একটি সার্কেল, কিন্তু এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যারা তাদের ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে, তার জন্য তারা শুধুমাত্র কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করতে পারে। তো কাছাড় ডিভিশনে মোটামুটি 2 থেকে 3% আমি কিন্তু ডিক্রিজ দেখতে পাচ্ছি। কিছু পোস্ট অফিসে কিন্তু 1 থেকে 2% ডিক্রিজ হয়েছে। এটা কিন্তু বিভিন্ন কিন্তু ভ্যারি করে, এটা নিয়ে কোনো আশ্চর্য ব্যাপার নেই। 87.66 ইডাব্লিউএস ক্যাটাগরি 85.4, তারপরে দেখো এখানেও দেখো 88.33।
তো এরকম মোটামুটি গেছে। তো যাদের যাদের সিলেকশন মানে ফার্স্ট সেকেন্ড লিস্টে যাদের যাদের নাম আছে তারা অবশ্যই কিন্তু তোমরা ইয়েস টাইপ করবে, আর যাদের যাদের নাম নেই তারা কমেন্টে তোমরা নো টাইপ করবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশান ছিল 17 তারিখেই তোমাদের কিন্তু প্রকাশিত অ্যাটলিস্ট হয়ে গেল। আমি 3টে ডেট বলেছিলাম, 3টে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু প্রকাশিত হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা। তো সেক্ষেত্রে তোমাদের এই 17 তারিখে কিন্তু প্রকাশিত হয়ে গেল। এর 4 দিন পরে আবার মনে হচ্ছে তো বাদবাকি যেসব স্টেটগুলো আছে সেই সব স্টেটগুলোর কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে কোনো আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।